48 ঘন্টার কম সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যে অন্তত 9টি মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। যুদ্ধে ইরানের নতুন কৌশল ফাঁদেই কি পড়েছে যুক্তরাষ্ট্র? ইরান অত্যন্ত সুপরিকল্পিতভাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নেটওয়ার্ক ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সিএনএনের অনুসন্ধানে স্যাটেলাইট চিত্রে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, কয়েক দিনের মধ্যে 500 জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। আমেরিকার জন্য কি আমেরিকা আগে নাকি ইসরায়েল? ইরানের নতুন রণকৌশল উপসাগরীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তা বলয়কে এক কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। ডোনাল্ড ট্রাম্পকে খামেনির আইআরজিসি ও বাসিজ বাহিনীকে খাটো করে দেখেছিলেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ অভিযান শুরু করার সময় তাদের মূল লক্ষ্য ছিল তেহরানের শাসন ব্যবস্থা দ্রুত পরিবর্তন করা। এই লক্ষ্য হয়তো এখন কাগজে কলমে আছে, তবে ওয়াশিংটন থেকে আসা সাম্প্রতিক সব বার্তায় যে ইঙ্গিত মিলছে তাতে দেখা যাচ্ছে আগের অবস্থান থেকে কিছুটা হলেও সরে এখন নতুন করে হিসাব নিকাশ করতে হচ্ছে তাদেরকে। কারণ ইরানের যুদ্ধ কৌশলে বড় ধরনের পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। এটা বুঝে ইরান মনে করছে শুধু ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করে বড় কোনো রাজনৈতিক পরিবর্তন আনা যাবে না। তাই ইরান হয়তো এখন পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিয়ে খরচ ও ঝুঁকি বাড়ানোর কৌশল নিয়েছে। তবে এই কৌশল ইরানের জন্য সহজ নয়। যুদ্ধ দীর্ঘ সময় চালাতে হলে তাদের ভেতরের শক্তি ঠিক রাখতে হবে। বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর উপর পুরো নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। এ নিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তারা ভেতরে ভেতরে হিসাব করছেন। ইরানের এক সামরিক কর্মকর্তা বলেন, হামলার প্রথম ধাক্কায় বড় সমস্যা হয়েছিল। আঞ্চলিক বাহিনীর সঙ্গে কেন্দ্রের যোগাযোগ ভেঙে পড়ে। তিনি বলেন, আগে থেকে পরিকল্পনা জানা কিছু ইউনিট তখন নিজেরাই সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে। পরে দ্বিতীয় দিনের সকালে আবার যোগাযোগ ঠিক হয়, তখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। ইরানের এমন সক্ষমতা আছে যে তারা কয়েক মাস যুদ্ধ চালিয়ে যেতে পারে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আমরা আমাদের নেতাকে হারিয়ে বড় মূল্য দিয়েছি, কিন্তু যুক্তরাষ্ট্রকেও এর চেয়ে বড় মূল্য দিতে হবে। তারা ভেবেছিল সহজেই জিতবে, কিন্তু আমরা অন্তত আরও 2 মাস প্রতিরোধ চালাতে পারব। যুদ্ধের দ্বিতীয় দিন থেকে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি দেখা যেতে শুরু করে। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা অন্তত 6টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের উপর্যুপরি হামলা ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষ করে যেসব উপসাগরীয় দেশ মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটি পরিচালনা করছে, তারা এখন নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। ইরানের সহ্য ক্ষমতা পরীক্ষার লক্ষণ এখন পরিষ্কার দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় থাকা অন্তত 6টি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান একের পর এক হামলা চালিয়েছে। এতে ওই অঞ্চলের দেশগুলো নতুন করে চিন্তায় পড়েছে। ধারণা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের কিছু গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম দ্রুত শেষ হয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। তাই তারা জরুরি ভিত্তিতে সহায়তা চেয়েছে। ইরান অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নেটওয়ার্ক ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। 1 মার্চ সকাল 9টার একটু পর কুয়েতের শুয়াইবা বন্দরে থাকা একটি অস্থায়ী মার্কিন অপারেশন সেন্টারে ইরান হামলা চালায়। এই হামলার সেখানে আগুন ধরে যায় এবং ধোঁয়া উঠতে দেখা যায়। ঘটনায় যুক্তরাষ্ট্রের 6 জন সেনা নিহত হন। আরেকটি হামলায় কুয়েতের ক্যাম্প বুয়েহরিংয়ে মার্কিন সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন আঘাত হানে। ধারণা করা হচ্ছে এটি আরস 2 ড্রোন ছিল। এতে একটি ভবন
মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘাঁটির ভেতরে থাকা মার্কিন হেলিকপ্টারগুলো অল্পের জন্য বেঁচে যায়। এদিকে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের ঘাঁটিতে শাহেদ ড্রোন দিয়ে হামলা করা হয়। এটি বিশ্বের বড় মার্কিন নৌঘাঁটিগুলোর মধ্যে একটি। এই ঘাঁটিকে অনেকটা অরক্ষিত মনে হয়েছে। ড্রোনটি একটি স্যাটেলাইট যোগাযোগ যন্ত্রে আঘাত আনে, যা ছবিতেও দেখা গেছে। এ হামলায় ক্ষয়ক্ষতি আরও স্পষ্ট হয়েছে। গুদাম ঘর সহ আরও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আলাদা আরেক হামলায় আরেকটি স্যাটেলাইট যোগাযোগ যন্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পুরো অঞ্চলে একই ধরনের হামলার ধরন দেখা গেছে। অন্তত 5টি স্যাটেলাইট যোগাযোগ যন্ত্র ধ্বংস করা হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে ইরান চায় মার্কিন ঘাঁটিগুলোকে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগহীন করে ফেলতে। রাতে আকাশে একসঙ্গে অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এমন বড় ধরনের হামলা আগে দেখা যায়নি। তেহরান এই হামলার মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলোকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। ড্রোন প্রস্তুতকারক দেশগুলোর মধ্যে বিশ্বের প্রথম সারিতে রয়েছে ইরান। প্রতি মাসে তেহরান প্রায় 10,000 ড্রোন তৈরির ক্ষমতা রাখে, এমনটাই জানাচ্ছে সেন্টার ফর ইনফরমেশন রেজিলিয়েন্স। এই ড্রোন দিয়েই আগামী কয়েক মাস হরমুজ প্রণালীকে বন্ধ করে রাখতে পারে ইরান। এরই মধ্যে হরমুজ প্রণালী প্রায় অবরুদ্ধ করে ফেলেছে। হরমুজ দিয়ে কোনো জাহাজ যাওয়ার চেষ্টা করলেই তাতে হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। আরব উপসাগরে 24 ঘন্টায় 5টি জাহাজে হামলা চালানো হয়েছে।